আসসালামু আলাইকুম। আমি আব্বাস জালালি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সবাইকে পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা। সময়ের চাকা ঘুরতে ঘুরতে আমরা আবার এসে দাঁড়িয়েছি এক মহিমান্বিত দুয়ারে। 2026 সালের ক্যালেন্ডার আমাদের জানান দিচ্ছে রহমত, মাগফিরাত আর নাজাতের সেই বসন্ত আবারও সমাগত। ফেব্রুয়ারি মাস, বসন্তের হাওয়া, আর তার মাঝেই 18ই ফেব্রুয়ারির সম্ভাব্য সন্ধ্যায় আকাশে উদিত হবে সিয়ামের বাঁকা চাঁদ। সেই সরু একফালি চাঁদ কেবল মাসের পরিবর্তন নয়, বরং আমাদের হৃদয়ের পরিবর্তনের ডাক দিয়ে যায়। রমজান মানে কেবল উপবাস নয়, রমজান মানে আল্লাহর প্রেমে নিজেকে বিলিয়ে দেওয়া। 2026 সালের এই সফরটি হবে আমাদের ক্লান্ত আত্মার জন্য এক পশলা প্রশান্তির বৃষ্টি। রমজানের বরকত, আকাশের দুয়ার যখন খোলা। কেন এই রমজান এত বরকতময়? মহান আল্লাহ তাআলা এই মাসে জান্নাতের সব কটি দরজা উন্মুক্ত করে দেন। রহমতের এই প্রবাহে যে অবজ্ঞাহন করতে পারে না, সে বড়ই হতভাগা। এই মাসে প্রতিটি নফল ইবাদত একটি ফরজের সমান সওয়াব বয়ে আনে, আর প্রতিটি ফরজ সওয়াব বাড়িয়ে দেওয়া হয় 70 গুণ। ভাবুন তো একবার, 2026 সালের এই দিনগুলোতে আপনার প্রতিটি ছোট ছোট কাজ, একটি ভালো কথা, একটি মুচকি হাসি কিংবা কাউকে সাহায্য করা আল্লাহর কাছে কতটা মূল্যবান হয়ে উঠবে। এটি কেবল ক্ষুধার মাস নয়, এটি ইবাদতের মাধ্যমে জান্নাত কামাই করার মাস। সেহরির বরকত ও ভোররাতের নিস্তব্ধতা। রাত যখন গভীর হয়, যখন পুরো পৃথিবী ঘুমের চাদরে ঢাকা, তখন মুমিন বান্দারা জেগে ওঠেন। সেহরির সেই শান্ত মুহূর্তটিতে এক অদ্ভুত নূর থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও, কারণ এতে বরকত রয়েছে। 2026 সালের ফেব্রুয়ারি মাসের সেই কনকনে ভোরগুলোতে এক কাপ চা আর সাধারণ খাবারও যেন জান্নাতের নেয়ামত মনে হবে। সেই সময়ে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে চোখের জল ফেলা, এটাই তো আল্লাহর সাথে একান্ত আলাপের শ্রেষ্ঠ সময়। কুরআন নাজিলের মাস, হেদায়েতের আলো। রমজান আর কুরআন একে অপরের অবিচ্ছেদ্য অংশ। এই মাসেই লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে নাজিল হয়েছিল মানবতার মুক্তির গাইডলাইন। 2026 সালের এই রমজানে আমাদের শপথ নিতে হবে কেবল তিলাওয়াত নয়, বরং কুরআনের গভীরে ডুব দেওয়ার। প্রতিটি আয়াত যেন আমাদের হৃদয়ে নাড়া দেয়। তারাবির নামাজে যখন হাফেজ সাহেবের সুললিত কণ্ঠে কুরআনের আয়াতগুলো ধ্বনিত হয়, তখন মনে হয় যেন জান্নাতের সুবাতাস বয়ে যাচ্ছে। এই কুরআনই আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। রোজা, ধৈর্যের এক কঠিন প্রশিক্ষণ। তাকওয়া বা খোদাভীতি অর্জনের নামই হলো রোজা। রোজা আমাদের শেখায় কিভাবে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে হয়। দীর্ঘ সময় পিপাসত থেকেও আমরা এক ঢোক পানি পান করি না কেন? কারণ আমরা জানি কেউ না দেখলেও আমাদের রব দেখছেন। এই যে অন্তরের ভেতরে আল্লাহর উপস্থিতির অনুভব, এটাই তো রোজার আসল সার্থকতা। 2026 সালের কর্মব্যস্ত জীবনে রোজা আমাদের শেখাবে কিভাবে ক্রোধ নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে অন্যের প্রতি সহনশীল হতে হয়। ইফতারের আনন্দ, আধ্যাত্মিক তৃপ্তি। সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ে, মুয়াজ্জিনের আজানের অপেক্ষায় যখন আমরা দস্তরখানে বসি, সেই মুহূর্তের অনুভূতির কোনো তুলনা হয় না। এক টুকরো খেজুর আর এক ঢোক পানি দিয়ে রোজা ভাঙার যে তৃপ্তি, তা পৃথিবীর কোনো রাজকীয় ভোজেও নেই। ইফতারের আগের সময়টি দোয়া কবুলের এক মোক্ষম সময়। তখন বান্দার প্রতিটি আকুতি আল্লাহর দরবারে সরাসরি পৌঁছে যায়। পরিবারের সবাই মিলে ইফতার করা এক মহান বরকত। যাকাত ও সামাজিক ন্যায় বিচার। রমজান আমাদের শেখায় ক্ষুধার জ্বালা। আমাদের চারপাশে অনেক মানুষ আছে যারা সারা বছরই ক্ষুধার্ত থাকে। আপনার দেওয়া যাকাত ও সদাকা হতে পারে কোনো অসহায় পরিবারের মুখে হাসির কারণ। 2026 সালের এই রমজানে আমরা যেন কৃপণতা না করি। মনে রাখবেন, দাতার হাত গ্রহীতার হাতের চেয়ে উত্তম। আপনার দেওয়া দান আপনার সম্পদ কমাবে না, বরং তা পবিত্র করবে এবং বহুগুণে বাড়িয়ে দেবে। শেষ দশকের আকুতি ও লাইলাতুল কদর। রমজানের শেষ 10 দিন হল অগ্নি পরীক্ষার সময়। এই সময়ে লুকিয়ে আছে সেই রাত যা হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। 2026 সালের মার্চের শুরুর দিকে আমরা যখন রমজানের শেষ প্রান্তে পৌঁছাব, তখন আমাদের ইবাদতের গতি হতে হবে দ্বিগুণ। ইতেকাফের মাধ্যমে দুনিয়ার সব কোলাহল ভুলে নিজেকে রবের চরণে সঁপে দেওয়ার চেয়ে বড় শান্তি আর কি হতে পারে। লাইলাতুল কদর পাওয়ার ব্যাকুলতা যেন আমাদের প্রতিটি সিজদাকে দীর্ঘ করে। বিদায় রমজান ও প্রাপ্তির হিসাব।
রমজান যখন বিদায় নেয় তখন মুমিনের চোখে অশ্রু থাকে। 1 মাসের এই কঠোর সাধনা আমাদের যা দিয়েছে তা যেন আমরা সারা বছর ধরে রাখতে পারি। রমজান চলে গেলেও রমজানের শিক্ষা যেন আমাদের চরিত্রে মিশে থাকে। 2026 সালের এই পবিত্র সফর শেষে আমরা যেন একজন নতুন মানুষ হিসেবে আত্মপ্রকাশ করতে পারি, যার ভেতরে আছে ভালোবাসা, ধৈর্য আর আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস। উপসংহার: আমাদের প্রস্তুতি। সময় বয়ে যাচ্ছে। 2026 সালের রমজান আমাদের দরজায় কড়া নাড়ছে। আমরা কি প্রস্তুত? আসুন আমরা কেবল ক্যালেন্ডারের তারিখ না গুনে হৃদয়ের প্রস্তুতি নেই। আল্লাহ আমাদের সবাইকে এই রমজানের পূর্ণ বরকত লাভ করার তৌফিক দান করুন। আমিন।